বন্দে গণপতি দেবের প্রধান হে দেব গণপতি বন্দে গণপতি দেবের প্রধান হে দেব ও হে দেব গণপতি যে করি প্রথম গণেশ ঘাটে অতএব নায়ক বা হে দেব ও হে গণপতি বন্দে দেব গণপতি আরে গজানন ব্রহ্মরূপ সনাতন আকিঞ্চনে ভয় দয়া গণ হে দেব ও হে গণপতি বন্দে গণপতি ওরে একদন্ত মহাকায় গণপতি গণরা গহন বীরগুণ রবে হে দেব ও হে গণপতি আজকে আমার মনের বাঞ্ছাটা পূর্ণ হলো দুজন মিলে একসাথে দান করেছে আমি এতদিন দান হয়েছে একা একা আর আজকে দেখলাম যুগলে আমার মামা মামি দুইজন মিলে দান করেছে তাই খুব আমি পরেও ভাগ্যবান যে মামা মামি দুইজন এসে মায়ের রাতুলোচরণে দিদির বাড়িতে শুনতে এসেছে বোনের বাড়িতে শুনতে এসেছে মনসার গান কি করেছে জানো গো তারা জামাই বাবু কথা দিয়েছিল যে একসাথে থেকে আমরা আনন্দ করব কিন্তু পথ মাঝে রাস্তা ছাড়াছাড়ি হয়ে যায় ডাক এসেছে ভগবানের বাঁশি বেজে গেছে তাই তার ভগ্নিপতি তারে ছেড়ে চলে গেছে তাই ভগ্নিপতির যাওয়া পথে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে একটা বৈতরণী নদী পার করতে হয় এই আত্মাকে ভগবানের রাতুলোচরণে কামনা করেছি যদি পথ চলতে রাস্তায় দাঁড়িয়ে পড়ে এই মূল্য দ্বারা যাতে ভগবান শ্রীকৃষ্ণ তারে এই মূল্য দ্বারা যাতে ভবতরী পর পার করে নেয় এই আশা রেখে দান করেছে দুইজন মিলে আমি বলবো তাদের জীবনও যাতে সুখময় হয় এই আশা রাখি মায়ের রাতুলোচরণে জয় জয় মা মনসা দেবী জয় গুরু কৃপা হি কেবলম ওরে গণেশ দোনাকালে এসে ভগিত দান দিনে কল্যাণে না খিবে কথা নন হে দেব ও হে গণপতি হে বন্দে পিতা হয়ে যা ভোলা বসে সরহে
রাধে 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 রাধে। একটা মানুষ কত বিবেচনক হতে পারে। প্রথমে এসে তার প্রতিদেবতার আয়ু বাড়াবে বলে বিহাইন এই আসরে এসে প্রথমে দান করেছিল 10টা টাকা। বিহাই চুপটি করে দেখছিল যে বিহাইন কত করে, তার ডবল তো আমাকে করতেই হবে। তাই বিহাইনের ডবল দান, মানে সর্বমোটে সে করেছিল 10 টাকা দান, আর বিহাই এসে 50 টাকা দান দক্ষিণা করে গেছে। কি বলেছে জানো? বলেছে যাতে বিহাইনের সাথে আমার যাতে কোনোদিন ছুড়াছুরি না হয়ে যায়, মানে ছাড়াছাড়ি না হয়ে যায়। তাদের ভালোবাসা যাতে এক জায়গায় বিনিসুতার মালার মতো, রাধা কৃষ্ণের মতো ভালোবাসা যাতে জড়িয়ে থাকে। মাগো আশীর্বাদ করো তাদের, তাদের বৈবাহিক জীবন যাতে মাধুর্যম হয়ে থাকে। তাদের কোনো যদি অন্তরের বিদ্বেষ ঝগড়া মনোভাব থাকে, মাগো তাদেরকে ভালো করে দিয়ে তাদেরকে একেবারে সুন্দর করে মধুময় করে দাও তাদের জীবন। জয় জয় মা মনসা দেবীর জয়। ওরে মায়ের রোয়া সরে এসে গণেশ দোনা হেসে গণেশের চরণে কইল দান হে দেব ও হে গণপতি হে। গণপতি মাতা হয়ে যাব, পার্বতী পিতা হয়ে যাব, ভোলা মহে সরহে মোহে দেব। ওরে বাবা লঙ্গে চোখ ফোটা কপালে ভাত বাজু ফোটা মুসি কবা হোনে জগা হে ওহে দেব গণপতি হে। রাধে রাধে। এইবারে পাগলি কেন ভূতে ধরেছে? মা না, ও বেটিকে ভূতে ধরতে পারে? মা মনসা দেবীর আঁচল পেরে এই বাড়ির মেয়ে দাদু বলছে ভালো করে ঝেড়ে দিতে। ঝাড়নটা যাতে আমার নয়, তার দাদুরই হয়, যাতে এই ঝাড়নের ফলে তার ভাবি জীবনকে সুখময় করে। একটা ধুতিয়ে এনে দাও। এটা কেউ? হায় রে নাতনি রে, দাদু ভাই শুধু ঝাড়তেই বলছে, কি ঝাড়ন দিতে বলছে জানো? যাতে তাদের ভাবি জীবন সুখময় হয়, দাদুর মতো যাতে বউ পায়, একেবারে পাগলা ভোলা। রাধে রাধে। তাই এসেই মায়ের রাতুলচরণে দান করে যাচ্ছি। মাগো তুমি তাদের সকলের মনোবাঞ্ছা পরিপূর্ণ করো, তাদের সকলের ভালো রেখো। এতক্ষণ আমরা গণেশ বন্দনা শুনছিলাম। গণেশ বন্দন আমার অন্তিম হইল। একে নিবেদন করি দশের চরণ ধরি, প্রেমানন্দে সকল মিলে একবার বলো হরি হরি। এবার আমি আপনাদের আদেশ অনুসারে গুটি গুটি পায়ে এগিয়ে যাব মা মনসা দেবীর বন্দনায়। ওরে গণেশ বন্দনা মধ্যে অন্তিম হইল, আবার মা মনসা দেবীর বন্দনা মধ্যে মনেতে পড়িল হে। এদিকে এক মামা 10 টাকা দান করেছে, আর এক মা কি করেছে জানেন? ভগবানে কিন্তু অন্ন দান করেছিল। অন্যের জন্য লালাই তো ভগবান আবার অন্ন চেয়েছিল। তাই ভগবানের রাতুল চরণে আজ এক জননী আমার আজ নরনারায়ণের সেবার লাগি এই ধুলোট গানে এসে অন্ন দান করেছে। কিঞ্চিত
সবজিও দান করে গেছে। মাগো, তার বাড়িতে লক্ষ্মী ঠাকুরনী যাতে কৃপা বরিশন করে, তার বাড়িতে যাতে কোনোদিন ধনের অভাব না হয়, অন্যের অভাব না হয়। মাগো, তুমি তারে ভালো রেখো, তার পরিবারকে ভালো রেখো। মায়ের মহিমা সত্যি কথা, কে জানে মায়ের মহিমা, কে জানে মা তবলীলা, অগাধে জানে ভাষা ও শিলা, কে জানে মা মহিমা তোমার। পদকবি এক পাশে আড়ালে দাঁড়িয়ে নিরজনে বসে বসে পদ রচনা করলেন। মায়ের মহিমা কে বা জানে, মায়ের মহিমা কে বা জানে, ওরে নাম বন্দি নিজের পোতাকে কোলে করে এই আসরে এসে পোতার মঙ্গল কামনা আছে। 6টা টাকা দান আর 10টা টাকা করেছে দক্ষিণা। তার পোতা যাতে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে, তার দিদি ভাইয়ের বদনে হাসি ফুটাতে পারে, মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, এই মঙ্গল কামনায় মায়ের রাতল চরণে দান করেছে। মাগো, তুমি তারে ভালো রেখো। আরে মায়ের বন্দনায় বলে দিল জানে মা তবলীলা, অগাধে জলে ভাষা শিলা, কে জানে মা তোমার মহিমা, আর তুমি শিবে নন্দিনী
জানি না মা, আর কতদিন আমাকে এইভাবে আমার জীবনকে নিয়ে, আমার প্রতিদেবতাকে নিয়ে আমি কতদিন আর এই সাগর সঙ্গমে ভাসব। মাগো, তুমি আমারে দুঃখ দাও, তুমি আমারে বেদনা দাও, দাও মাগো দাও, কিন্তু জানো মা, এই বক্ষ মাঝারে শৈবার মতো আমার ক্ষমা দিও, ক্ষমতা দাও, যাতে আমি এই দুঃখ বেদনা যন্ত্রণা আমি সইতে পারি। যদি মাগো এই গাঙের জলে, এই নদীর জলে দুঃখ বেদনা ক্লেশ আমি সইতে না পেরে আমি আমার জীবনকে শেষ করে দিই, পৃথিবী চলাচলে আমায় কলঙ্কিনী বলবে সবাই। আমি কথা দিয়ে এসেছিলাম শ্বশুরালয়ে, একদিন আমি আমার প্রতিদেবতাকে সঙ্গে করে বাড়ি ফিরবো, সকলে জানবে বেহুলা সতী। কিন্তু তুমি মাকে এত যন্ত্রণা, এত দুঃখ, এত কষ্ট দিচ্ছ, আমি যে আর সইতে পারছি না। আমি কতদিনে যাবো দেবতানগরে বলো? আমি কবে গেলে দেবতানগর হতে আমি আমার প্রতিদেবতার প্রাণ ফিরিয়ে আনবো? বেহুলার পানে তাকিয়ে নিরজনে বসে বসে পদকবি পদ রচনা করলেন। বেহুলা কাঁদছেন, বেহুলার কাঁদন দেখে যিনি পদ রচনা করছেন তিনিও কাঁদছেন। আহা, আরে নয়নে জলে ভেসে ভেসে বললেন, এদিকে জননী নিজের সন্তানকে বক্ষ মাথায় জড়িয়ে ধরে বেহুলার ভাষণে এসে নিজের দুঃখের জীবনে কাহিনী লিখে দিয়ে বেহুলার ওই ভুরাতে এসে দান করেছে। বলেছে, মা হওয়া কি আর বুকের কথা, যে বোঝে না সন্তানের ব্যথা। যেমন স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে নিজের মা। তাই নিজের সন্তানের নাম রেখেছে গৌর। সেই সন্তানের মঙ্গল কামনায় 5টা টাকা দান করেছে, 10 টাকা দক্ষিণা করে গেছে। গৌর যাতে একদিন ভগবানের চরণ ভজনা করতে পারে, রাধা গোবিন্দ বলে একদিনে নয়ন জলে ভাসতে পারে। মাগো তুমি করুণা করো, কৃপা করো, গৌর যাতে ভালো হয়ে থাকতে পারে। বেহুলা ভাসবে, কেমন করে ভাসবে গো? সে যে আর পারে না। আমি কতদিনে যাবো দেবতানগরে বলছে। পদকবি নিরজলে বসে বসে পদ রচনা করলেন। ও কত দিনে যাব গো মা, শিব
সঙ্গে করে আমি হাসি গঙ্গার জলে ওরে স্বর্গে পেয়েছিলাম আমি অনুরুদ্ধ পৃথিবীতে সত্য করি আমার মনসা ছিল কপালে মরাপতি সঙ্গে করে আমি ফাঁসি সাগর জলে ওরে জগৎ জীবন কবি বন্দেবী সোহরি প্রেমানন্দে বদনে ভরে সবাই বলো